আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ। আমি আগের ভিডিও বলেছি যে মানুষ জাতিকে শ্রেষ্ঠ করেছেন আল্লাহ, আর চারটে নিয়ামত দিয়েছেন, আরও চারটে শ্রেষ্ঠত্ব। একটা হলো নামাজ, একটা হলো মসজিদ, একটা হলো আফজালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হলো আফজালুত তেলাওয়াত তেলাওয়াতিল কোরআন। এই নেকি কামিয়ে আফজাল হওয়া, শ্রেষ্ঠত্ব হওয়ার পথকে আল্লাহ প্রশস্ত করে দিয়েছেন। সেই বিষয়ে আমি আগের ভিডিওয়ে বলেছি। এখন আমি বলতে চাচ্ছি যে আমি যে ইবাদত করব, আমি যে শ্রেষ্ঠ জাতি, আমি যে কোরআন তেলাওয়াতটাই শ্রেষ্ঠ ইবাদত, শ্রেষ্ঠ তেলাওয়াত, জিকির যে লা ইলাহা ইল্লাল্লাহ শ্রেষ্ঠ জিকির, এই কথাগুলো আমরা যাদের কাছ থেকে জেনেছি, নিঃসন্দেহে পৃথিবীর অধিকাংশ মানুষ কোরআন এবং হাদিস না পড়া মানুষ বেশি, সংখ্যায় কম। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মোতাবেক আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সেটা তো এক একটা গ্রামে যদি 1000 মানুষ বাস করে তো দেখা যাবে 5 জন আলেম, বাকি লোকগুলো তারা সাধারণ মানুষ। সেই সাধারণ মানুষকে এই ইবাদত, এই নামাজ, আমি শ্রেষ্ঠ জাতি, আমাকে আল্লাহ সুন্দর করে তৈরি করেছে, এই বিষয়গুলো জানবার জন্যে তাদেরকে যাদের ফলো করতে বলা হয়েছে যে আতিউল্লাহ ওয়া আতিউর রসুল ওয়া উলিল আমরি মিনকুম। এই আয়াতের পরিপ্রেক্ষিতে আমরা যদি বাংলার কথা বলি, আমরা জেলা ওয়ারি যদি বলি, তাহলে পশ্চিম বাংলার জমিনে এই কথাগুলো আমরা যাদের কাছ থেকে পেয়েছি, সেই ওলামায়ে দ্বীনদের মধ্যে যারা এলমে জাহিরি এবং এলমে বাতিনি উভয়কে কন্ট্রোল করেছে, হাসিল করেছে। আর এলমে বাতিনি বলতে কি, যে ইবাদতটা আকলে হালাল আর সিদকে মাকাল, সত্য কথা বলা, হালাল খাদ্য খাওয়া, পরহেজগারিতার সঙ্গে জীবনযাপন করা, এই মানুষগুলোকে আলেমে হাক্কানি বলা হয়। এই মানুষগুলোকে আরেফে রব্বানি, আশেকে রসুল বলা হয়। তাই বাংলার জমিনে যে 100-র মধ্যে 95 জন লোক যারা কোরআন এবং হাদিস পড়েননি, সেই মানুষগুলোর কাছে এই বার্তাটা যে নামাজ শ্রেষ্ঠ ইবাদত, মসজিদ একটা ইবাদতের ঘর এবং শ্রেষ্ঠ ঘর, এই কথাগুলো শুনিয়েছেন যারা, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ফুরফুরা পীর মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহ। তিনি তার এলেম এবং আমলের সঙ্গে জীবনযাপন করে আল্লাহ ওয়ালা হয়ে খানকা শরীফ, মসজিদ, মাদ্রাসা, মক্তব এসব তৈরি করে তার খুব কাছের মানুষগুলো, যেটাকে পীরানে তরিকাতের মানুষরা বলেন খলিফা বা খাস মুরিদ, সেই সমস্ত মানুষগুলোর মধ্যে আল্লামা হামিদ শাহে জালালি, আল্লামা রুহুল আমিন, আল্লামা বজলুর রহমান দরগাপুরি, আল্লামা আহমদুল্লাহ মেদনাপুরি, আব্দুল আজিজ কনকপুরি, হজরত মৌলানা গোলাম মাহবুব সাহেব, মহিজুদ্দিন হামিদি রাহেমাহুমুল্লাহ, এ সমস্ত মহামানবগুলোকে নিয়ে, এই সমস্ত আলেমদেরকে নিয়ে বিভিন্ন গ্রামে, অত্যন্ত গ্রাম অঞ্চলে গিয়ে খানকা, মসজিদ, মক্তব, মাদ্রাসা, জিকিরের জামাত, খেদমতে খালকের সঙ্গে সঙ্গে তাদের কাছে ইসলামের দাওয়াত দিতে লাগলেন, ইসলামের জন্যে তাদের কাছে এই কথাগুলো পৌঁছে দিলেন। সেই জন্যই বাংলার জমিন ধন্য করে ফুরফুরা পীর মুজাদ্দিদুজ্জামান রহমতুল্লাহ আলাইহ তার খলিফা দিগের দ্বারা সারা বাংলার জমিনে মানুষের কাছে এই কথাটা পৌঁছে দিতে পেরেছিলেন যে নামাজ শ্রেষ্ঠ ইবাদত, মানুষ শ্রেষ্ঠ জাতি, মসজিদ শ্রেষ্ঠ জায়গা, জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আর এই জিকিরের মাধ্যমে ইসলাহে কুলুব, কলবটাকে সুন্দর করা, কলবটাকে নূরে নূরান্বিত করা, কলব থেকে কালো দাগগুলো মুছে নূর তৈরি করা, পদ্ধতিটা, নিয়মটা মুজাদ্দিদুজ্জামান রহমতুল্লাহ আলাইহ মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন। তাই সারা বাংলার জমিনে যে সমস্ত মানুষ আমরা বসবাস করি এবং সারা পৃথিবীর জমিনে যত মানুষ বসবাস করেন, মুসলমান মোমেন, এদের কাছে এই আগের ভিডিওর কথাটা আমি এই জন্যই বলছি যে আগের ভিডিও বলেছি যে মানুষ শ্রেষ্ঠ জাতি, তাদের জন্য শ্রেষ্ঠ ইবাদত। এ কথাগুলো বলবেন কারা? আলেমরা। এ কথাগুলো বলবেন তো আলেমরা, কিন্তু আলেমরা বললেই তো মানুষের হৃদয়ে সে কথা কাঁদবে না, মানুষের অন্তরে সে কথা থাকবে না, মানুষের মনের ভিতরে সেটা আসর করবে না। কেন না? ইলমের সঙ্গে যদি আমলের সামঞ্জস্য রেখে জীবনযাপন না করে, একটা মানুষ যদি মৌখিকভাবে ভালো কথা বলে আর ভালো কাজ না করে, তা সেই কথায় তো তার তাসির হবে না। কেন কোরআন বলেছে আতামুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম
ওয়া আনতুম তাতলুন আল কিতাবা আফালা তাকিলুন। অর্থাৎ হযরত পীর মুজাদ্দিদুজ্জামান রহমতুল্লাহ আলাইহি নিজে আমলের সঙ্গে জীবনযাপন করে তার খলিফাদিগকে সেইভাবে তৈরি করে তাদের দ্বারা মানুষের কাছে গান বাজনা জুয়া সাট্টা গাঁজা চুল্লু থেকে মানুষকে বিরত করে হাতে ধরে পায়ে ধরে ইসলামের ছত্রছায়া এনে তাদেরকে বুঝিয়েছিলেন যে তুমি আশরাফুল মখলুকাত। তাদেরকে বুঝিয়েছিলেন যে নামাজ শ্রেষ্ঠ ইবাদত। তাদেরকে বুঝিয়েছিলেন যে আল্লাহর ঘর পবিত্র মসজিদ শ্রেষ্ঠ জায়গা। তাদের কাছে পৌঁছে দিয়েছিলেন যে আফজাল জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তাদের কাছে বলেছিলেন আফজালুত তিলাওয়াত তিলাওয়াতিল কোরআন। সেই মানুষগুলোর কাছে এই কথাগুলো পৌঁছে দিয়েছিলেন যারা তারা হচ্ছে আলেমে হাক্কানি এবং আশেকে রসুল বুজুর্গানে দিন। আর সেটার অধিকাংশ কাজটা সেই যুগে সেই সময় মুজাদ্দিদুজ্জামান এবং তার খলিফাগণ করেছিলেন। তার মাধ্যমে মানুষের হৃদয়ের ভিতরে একটা জিনিস তৈরি করে দিয়েছিলেন যে তুমি যদি একটা ছেলে আলেম তৈরি করতে পারো, কিয়ামতের দিনে আল্লাহ তোমার নূরের তাজ পরিয়ে মতির মেম্বারে বসাবে। তুমি যদি একটা ছেলে হাফেজ তৈরি করতে পারো, কিয়ামতের দিনে তোমার নূরের তাজ পরাবে মতির মেম্বারে বসাবে। সেই আগ্রহ সেই স্পৃহা মনের ভিতরে তৈরি করায় আমাদের মা বাপ আমাদের দাদুরা আমাদেরকে ধরে ধরে মাদ্রাসায় নিয়ে গিয়ে আজকে আলেম তৈরি করেছেন। তাই আজকে আমি যে আপনার কাছে কথাটা বলছি নামাজ শ্রেষ্ঠ ইবাদত, আমি বলছি আপনি আশরাফুল মখলুকাত, কুল কায়নাত আপনার জন্য তৈরি, আমার জন্য তৈরি। মানুষ যদি আল্লাহ ওয়ালা হয়ে যায় তাহলে তার কদমে তো সব লুটিয়ে পড়ে। সেই জন্য এলেম এবং আমলের সঙ্গে জীবনযাপন করবার কথা পীরানে তরিকাতের মানুষরা আলেমে হাক্কানি আশেকে রসুল আরেফে রব্বানি এনারা বলেছিলেন। যেমন হযরত হাকিমুল উম্মাত মুজাদ্দিদি মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, তার এক মুরিদ গিয়ে তার কাছে মুরিদ হবে ছটপট করছেন, একজন সাধারণ লোক। হুজুর বলেছিলেন, বাবা কারামত দেখালেই পীর সাহেব হয় না, তুমি লোকের মুখে শুনে আমার কাছে মুরিদ হতে যেও না, তুমি আমার এখানে থাকো, খানকায় খাও, জিকির আজগার মোরাকাবা মোশাহেদা করো, আওয়াবিন চাষ পড়ো, 2-5 দিন আমার দরবারে থাকো, আমাকে ফলো করো, দেখবে যে আমি কোনটা সুন্নতের খেলাফ কাজ করছি। যদি আমি সুন্নতের খেলাফ কাজ করি তাহলে আমি পীর সাহেব না। যদি আমি সুন্নত মোতাবেক জীবনযাপন করি তাহলে তুমি জানবে যে আমি একজন আল্লাহওয়ালা মানুষ। তখন তুমি আমার কাছে বায়াত হো। আসলেই বায়াত করে দেওয়াটা এটা তো ব্যবসাদারি পীর। প্রকৃত পীর ও মুর্শিদ যারা হবেন তাদের কাছে ভক্তরা ভালোবাসার মানুষ আসবেন তাকে যাচাই বাছাই করবার জন্যে তিনি কতটা সুন্নত মোতাবিক আমল করেন, কতটা সুন্নতকে ছেড়ে দেন। একজন আল্লাহওয়ালা মানুষ হলে, একজন আল্লাহর ওলি হলে, একজন পীর ও মুর্শিদ হতে গেলে তার যে কারামত দেখাতে হবে এমন তো কথা নয়। সেই জন্যে সমস্ত ইবাদতগুলো জীবনে ফল পাওয়ার জন্যে, তার নেকি সওয়াব পাওয়ার জন্যে একটা মানুষের কাছে যে কথাগুলো পৌঁছে দিয়ে জানারা চলে গেছেন তাদের অবদানের কথা বলে আমি এই ভিডিওয়ে বলছি যে ফুরফুরার পীর মুজাদ্দিদুজ্জামান রহমতুল্লাহ আলাইহি বাংলার জমিনের কথা বলেছি আমি। এই কথাটা পৌঁছে দিলেন। তাহলে অর্থাৎ আমি বলতে চাইছি শতকরা 95 জন লোক কোরআন এবং হাদিস বোঝে না বা পড়ে না, তাদের মাদ্রাসায় যাওয়া হয়নি। তাই সেই লোকগুলোর কাছে কোরআন এবং হাদিস পৌঁছে দিয়ে তাদেরকে তার নিজের গুরুত্ব বাড়িয়ে দেওয়া, তার ইবাদত করা, তার নামাজ পড়া, তার রোজা করা, মসজিদের গুরুত্বটা কি, এই সব কথাগুলো আলেমে হাক্কানি এবং আরেফের আশেকে রসুল যারা হবেন তারা বলবেন। ওলামায়ে হক যদি এই কথাটা মানুষের কাছে তুলে ধরে তাহলে মানুষ হেদায়েত হবে। আর সেদিনে সেই কাজ করেছিলেন বলেই তো আজকে মানুষ বাংলার জমিনে ঘরে ঘরে জাকিরিন তৈরি হয়েছে, খানকা তৈরি হয়েছে, নামাজের গুরুত্ব বেড়েছে, নামাজি বেড়েছে, মসজিদ বেড়েছে। এর সঙ্গে সঙ্গে অনেক জিনিসের ঘাটতি নতুন করে দেখা দিয়েছে। সেই নতুন ফেরকা যেটা জন্মেছে, ইনশাল্লাহ আমি মুজাদ্দিদুজ্জামানের আকায়েদ এবং 5টা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আমি আলোচনা করেছি। পরের ভিডিও আমি বলবো যে এই আমলগুলোকে নিজের জীবনে বাস্তবায়িত করে পরকালকে উজ্জ্বলময় করবার জন্যে
বর্তমান দিনের যে ফিতনা, সেই ফিতনা থেকে বিরত করবার জন্যে আমি পরের ভিডিও ইনশাআল্লাহ বলবো।